নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, এখানে অনেকগুলো লোক একসঙ্গে বসে কি একটা ধরনের তৈরি করছে। চলুন আপনাদের দেখাই এরা কি তৈরি করছে এবং কেন তৈরি করছে। চলুন। এটা কি বলে দাদা? হ্যাঁ, এটা কি জিনিসটা কি তৈরি করছেন আপনারা? বয়া তো বলে। বয়া? এটা কি ল্যাম্প জ্বলবে নাকি? ল্যাম্প জ্বলবে, বোমা জ্বলবে, ওই জাল মারার আগে ফেলানো। ওইটা চিনা। এটা কি ভাসতে থাকবে? হ্যাঁ, এটা ভাসতে। ওইটা দিয়ে বলগুলো থাকবে না? হ্যাঁ। উপরে লাইটটা কি বন্ধ হয়ে যাবে না হাওয়াতে? এটা জ্বলবে। ওটা কি বৃষ্টি হলে তবে নেমে যায়, নাহলে জ্বলবে না। আর নিচেরটা? ও, আবার জাল তুললে এটা তুলে নেবেন, তাই তো? এটা জাল টানা শেষ হলে এটা লাস্টে উঠবে। ওটা কি জালের সঙ্গে লাগানো থাকে? হ্যাঁ, এটা জালের সঙ্গে বাঁধা থাকে। এটা চিহ্ন, তাই তো? হ্যাঁ। মানে এ পাশে একটা ও পাশে একটা না, মাঝে মাঝে থাকবে না? না, একবারে মাথায় থাকবে। একটা জালে একবারই একটাই থাকবে। ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, এটা ওনারা বয়া তৈরি করছে। অর্থাৎ জাল ফেললে সমুদ্রে যখন মাছ ধরার জন্য জাল ফেলা হয়, এই জালের সঙ্গে এই বয়াগুলো ফেলা হবে। কীভাবে ফেলা হবে? এর সঙ্গে লাইট লাগিয়ে, মানে ল্যাম্প লাগিয়ে ফেলা হবে, যেগুলোকে আমরা কেরোসিনের ল্যাম্প বলি। এটা উপরে একটা বড় কেরোসিনের ল্যাম্প জ্বলবে এবং নিচে হ্যারিকেনের মতো যেটা জায়গাটা আছে ওর মধ্যেও একটা ল্যাম্প জ্বলবে, যাতে সমুদ্রের থেকে যখন অন্য অন্য নৌকাগুলো যাবে রাত্রেবেলায়, তখন এইটা দেখে ওরা বুঝতে পারবে এখানে জাল ফেলা হয়েছিল। বুঝতে পারছেন? কারণ যদি জালের উপর দিয়ে কোনো নৌকা চলে যায় বা কোনো জাহাজ চলে যায়, তাহলে জালটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। তার জন্য এই সিম্বলটা বা সাইনটা দেওয়া থাকবে, একে বয়া বলা হয়। দেখুন, সামনে একটা নৌকা তৈরি হচ্ছে, আপনাদের দেখাবো সেই নৌকাটা কিভাবে তৈরি হচ্ছে বা কতটা তৈরি করে এসছে। দেখুন, এগুলো হচ্ছে নৌকার কাঠ, চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে, আর এখানে তৈরি হচ্ছে নৌকাটা। এবং এই নৌকাটাই ফিশিংয়ে বেরোবে কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাওয়ার পরে। দেখতে পাচ্ছেন একটা নৌকা তৈরি করতে কত কাঠের দরকার পড়ে এবং কত লোকজনের দরকার পড়ে। দেখুন, নৌকাটা প্রায় 80% রেডি হয়ে এসছে। এরপরে রং করা হবে এবং নৌকাটাকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আর সপ্তাহখানেকের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে ফিশিংয়ে এরা নৌকাটা নিয়ে বেরোতে পারবে। দেখুন, এটা হচ্ছে নৌকার হাল। আমরা তো হাল দেখেছি ছোটো ছোটো নৌকায় যে হালগুলো থাকে, কিন্তু এটা দেখুন বড় নৌকার হাল কতটা বড়, দেখতে পাচ্ছেন? সমুদ্রে এই হাল দিয়ে এরা নৌকাকে আগে পিছু করে, কিন্তু অ্যাকচুয়ালি মেশিনেই নৌকাটাকে চালিয়ে নিয়ে চলে, কিন্তু এটাকে মাঝে মাঝে আপনার আগে পিছু করার জন্য জাল তোলার সময় এই হালটা খুব দরকার পড়ে। দেখুন, নৌকার উপরে যে মিস্ত্রি মশাই উপরে উঠেছেন, দেখুন উনি নৌকাটাকে একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য উঠেছেন, ফিনিশিং করার জন্য। দেখুন, সামনে যে কাঠটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নৌকার গোপ কাঠ। ছেলেদের যেরকম গোপ থাকে, নৌকার সামনেও একটা কাঠের গোফের আকৃতিতে রাখা হয় দেখতে সৌন্দর্যের জন্য, বা এই গোফের সঙ্গে দড়ি বেঁধে নৌকাটাকে কোনো ডাঙায় বা কোনো হারবারে বা কোথাও ল্যান্ডিং সেন্টারে এই নৌকাটাকে বেঁধে রাখার জন্য এই গোপটা কাঠটা ব্যবহার করা হয়। দেখছেন কত বড় নৌকা, পুরো রেডি হয়ে আসছে। নিচে আমাদের এখানে যে নৌকাগুলো হয় তার উপরে সেই নৌকাগুলো দুটো করে রং থাকে। একটা নিচের দিকে রংটা হয় কালো রঙের, আর উপরের দিকে অরেঞ্জ কালারের বা কমলা কালারের রং। এটাই আমাদের মানে ন্যাশনাল কালার এই নৌকার জন্য। অন্য অন্য আপনি যে কোনো রং এই নৌকায় করতে পারবেন না। এটাই আপনার মানে সরকারিভাবে এই রংটাকেই আপনার সিলেক্ট করা হয়েছে, যাতে দূর থেকেও কোনো নৌকা আসলে তার রং দেখে বোঝা যায় যে এটা ইন্ডিয়ার ফিশিং বোট। দেখুন, সবাই ব্যস্ত, যে যেরকম তার দায়িত্ব আছে সে সেরকমভাবে কাজ করছে। দেখুন, এখানে এদের ছোট ঘর রাখা হয়েছে, একজন মাসিমা এখানে রান্না করার জন্য মাছ কাটছেন। এরা যে লোকগুলো এখানে কাজ করছে তারা দুপুরে খাওয়া দাওয়া করবে। চারদিকে মেঘলা আকাশ, আকাশে রৌদ্র উঠেছে, তার জন্য এরকম লাগছে। দেখতে পাচ্ছেন এই গোপ কাঠটাকে সুন্দর করে পরিষ্কার করছে, এটা ওটাকে ফিনিশিং দেওয়ার জন্য।
প্রতিটা নৌকা দেখুন দুটোই কালার, একটা ব্ল্যাক নিচের দিকটা আর উপর দিকটা দেখুন অরেঞ্জ কালার। অনেকগুলো কথা হলো আপনাদের সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।